আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন ফুৎকার দিবেন, এই যে জিবাল মানে পাহাড়, এই যে বড় বড় পাহাড় আমরা যে পৃথিবীর জমিনে যে আমরা দেখতেছি, এই একটা পাহাড় কাল কিয়ামতের দিন বালু কণার ন্যায় উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় পাহাড়, এই পাহাড় কাল কিয়ামতের ময়দানে বালুর মতো উঠতে থাকবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই পাহাড়গুলা বালু কণার ন্যায় উঠতে থাকবে। ইসরাফিলের ফুৎকারের এমন শক্তিশালী হবে, ইসরাফিলের ফুৎকারের আওয়াজে পুরা পৃথিবীকে লন্ডভন্ড হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল কারিআতু মাল কারিআ। এই সূরাগুলো পড়বেন, দেখবেন এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা এনেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাম, কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় যখন ফুৎকার দিবেন, গর্ভধারী মায়ের পেট থেকে সন্তান গর্ভ হয়ে যাবে এবং যে যেই কাজ করবে সমস্ত কাজ তিনি চমকে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের দিন হাসরের মাঠে এমন একটা সময় আসবে আমি আল্লাহ ছাড়া আর কোনো লোক জীবিত থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, একমাত্র যিনি রবেন তিনি কে? আল্লাহ রবেন। সবকিছু ফান হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু নিঃশেষ করার পরে এবার বলবে, জিব্রাইল, আর কেউ বেঁচে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল বলবে, রব্বুল আলামিন আপনার চারজন ফেরেশতা বেঁচে আছে। কারা কারা বেঁচে আছে? ইসরাফিল, জিব্রাইল, আজরাইল, মিকাইল, এই চারজন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, তারা তো আমার মাখলুক, এদেরকে তুমি জান কবজ করো। এবার মিকাইল এক এক করে, ইসরাফিল, জিব্রাইল, তারা তিনজনকে আজরাইল জান কবজ করবে। জান কবজ করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল এখন কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রব্বুল আলামিন একমাত্র আমি আর আপনি ছাড়া এই জমিন এবং আসমানের ভিতরে আর কেউ বেঁচে না। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন কতটা ভয়াবহ একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল তুমিও তো আমার মাখলুক, তুমিও মারা যাও। আজরাইল এবার হাওমাও করে চিৎকার করে দিবেন, রব্বুল আলামিন পুরা পৃথিবীর ভিতরে সমস্ত মানুষের জান কবজ আমি আজরাইল করেছি, আমার যে মরতে হবে একদিন এটা আমার ধারণা ছিল না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না আজরাইল, আমি কোরআনের ভিতরে আমি আয়াত নাজিল করেছি, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফান করে দেব, নিঃশেষ করে দেব। যেহেতু আজরাইল তুমিও আমার মাখলুক, আজকে তুমিও মারা যাবা। বলেন আল্লাহু আকবার। এরপরে আজরাইল মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করার পরে পৃথিবীর ভিতরে আর কেউ বেঁচে থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাগান্বিত আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার, আজকে সার্বভৌমত্ব কার? দুনিয়ার বাদশা তোমরা কোথায়? দুনিয়ার যারা দাম্ভিত করছো, দুনিয়ার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মানুষের সাথে যারা জুলুম করছো, তোমরা আজকে কোথায়? মানুষের যারা জায়গা ঠকিয়ে খেয়েছো, তোমরা আজকে কোথায়? আজকে আমি বাদশা, আমি আল্লাহ, আজকে কে কোথায় আছো? আসো। লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার বাদশাহীরা কোথায়?
সেদিন তো বলেন দেখি কেউ জবাব দিবে কিনা? কেউ সেদিন জবাব দিবে না। একমাত্র যিনি কথা বলবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কথা বলবেন যে আজকের রাজত্ব কার? আজকের পৃথিবীর ভিতরে আমি তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম, পৃথিবীর ভিতরে আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম। বর্তমানে সবচেয়ে বড় লোক হচ্ছেন বিল গেটস, এরপরে আরো অনেকে বড় লোক আছে। আমাদের ইউরোপ, আমেরিকা আজকে এত তারা প্রভাবশালী কেন? চায়না এত প্রভাবশালী কেন? রাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসলমানরা আমরা আজকে মাথা খাটাই না, আমরা মনে করি যে খাবো দাবো ঘুমাবো, এতেই আমরা মনে হয় আমাদের সবকিছু আমাদের এটা হলেই আমাদের চলবে। কিন্তু আজকে দেখেন ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান তারা তাদের কাজে তারা আগাচ্ছে, তারা তাদের দৈনিক তাদের কাছে আপডেট করছে, তারা তাদের শক্তিশালী করার জন্য তারা অর্থ উপার্জন করছে। কিন্তু আমরা মুসলিম জাতি আমরা মনে করি আমরা যাকাত খাবো, যাকাত আমরা কেন দেব? কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ কোন কাজ করবে না, সারা বছর মানুষের কাছে হাত পাতবে কেন? মুসলমানের একটা কথা মনে রাখবেন, মুসলমান যেই পর্যন্ত মুসলমান যতদিন পর্যন্ত উপার্জনের খাত মুসলমানদের কাছে যতদিন পর্যন্ত এরকম রাষ্ট্রের খাত টাকা পয়সার খাত যতদিন পর্যন্ত তারা বিজনেস না করবে, বড় বড় আমেরিকা চায়নার মতো তারা যতদিন পর্যন্ত প্রভাবশালী না হবে ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে মুসলমানরা কোনোদিন জয় করতে পারবে না। কারণ আপনার কাছে তো টাকাই নেই, অর্থই নেই, আপনি কি দিয়া দেশ জয় করবেন? আপনি এজন্য আমাদের শুধু আমি যাকাত খাবো, অমুকে যাকাত দিবে, অমুকে তার কাছে আমি হাত পাতবো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কিরাম তার খেলাফতের জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন সাহাবী মসজিদের ভিতরে তিনি বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়ে আসছেন যে তুমি কেন বসে আছো মসজিদের ভিতরে? বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি জিকির আজকার করতেছি। কেন তুমি উপার্জন করবে না? তুমি মাঠে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াবে। খাওয়াবে তো আল্লাহ, আসমান থেকে বৃষ্টি দিবে আল্লাহ, কিন্তু ফসল ফলাতে হবে তোমার। ওয়াকিসাইহা ওয়াফুমিহা ওয়াদাসিহা ওয়াবাসলিহা, এই যে ডাল, শসা, পেঁয়াজ, রসুন সব কিছুর কথাই কোরআনে আছে, বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারা খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা ফসল ফলাদি চাষ করো, উপার্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব, কিন্তু তোমরা তাকে চেষ্টা করো। আমরা চেষ্টা করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবে এই আশা আমরা বসে থাকি। কাল কিয়ামতের ময়দানে প্রিয় মুসল্লিয়ান কিরামগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্বকার, আজকের সার্বভৌমত্বকার। সেদিন আমরা সবাই আমরা পাগল পারা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। কায়েম করার পরে যারা এক দল শ্রেণী লোক, তাদের মাথায় কোনো টেনশনের ছাপ থাকবে না, তাদের মাথায় কোনো টেনশন হবে না। বলেন তো দেখি তারা কারা? ইমানদার। ইমানদার ছাড়া সবার কপালেই সেদিন টেনশনের ছাপ থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, একমাত্র যারা ইমানদার, আল্লাহর যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কারণ তারা তো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হয়ে গেছে। যারা বেদুইন কাফের, ইমানকে যারা নামাজ যারা সময় মতো যারা নামাজ যারা পড়ে নাই, সুদ ঘুষ হারাম করে যারা লিপ্ত থেকেছে, জেনা ব্যভিচারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে তোমরা আজকে আসো, একমাত্র কাল হাসরের ময়দানে আমাদের এই একদিন, আর হাসরের ময়দানে একদিনের দিন হবে 50,000 বছরের সমান। চিন্তা করে দেখতে পারেন আজকে আমাদের দেখেন আমাদের থেকে সূর্য কত উপরে, এরপরে এসি ফ্যান ছাদ, এরপর আমরা গরমে বাঁচি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে সূর্য তোমার সবটুকু তাপ তুমি দিয়ে দাও। বেদুইন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ঈমান হারাম, তারা সেদিন পাগল হয়ে যাবে, মাথার মগজ টাস টাস করে জমিনে ফেটে উঠবে এবং জমিনটা তামা হয়ে যাবে। আমাদের পৃথিবী থেকে সূর্য অনেক দূরে, আর সূর্য এখন উল্টা দিকে আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সূর্য তার নিজ আপন গতিকে তিনি এমনভাবে সূর্য তাপ দেবে,
বেদুইনের, ইহুদি নাসারা খ্রিস্টানের মগজ ফেটে জমিনের ভিতরে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন বিচারে কাঠ করে দাঁড় করাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা অমুক কাজ তুমি করছো কিনা, চুরি করছো কিনা, তুমি খারাপ কাজ করছো কিনা। তখন বান্দা দুইটা চোখ নিচের দিকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কষ্ট করে তোমার কিছু বলতে হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার কিছু বলতে হবে না। আজকে তোমার হাত পা চক্ষু পা সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন খুলে দেখবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে আপনার মুখ থেকে কিছু বলতে হবে না। আপনার আমার নবী পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত নবী নাফসি নাফসি নাফসি, আমরা সকলে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাব। আদম নবী বলবে, আমরা বলবো আপনি আমাদের পিতা, হে আদম আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে বাঁচান কিয়ামতের মাঠ থেকে। আদম আলাইহিস সালাম বলবে, না না আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাগান্বিত আছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন। মনে আছে? আদম নবী কি খাইছিলেন? ফল খাইছিলেন, গন্ধম ফল খেয়েছিলেন। সেদিন আদম নবীর ভয় উঠবে, আমি পারবো না। এবার উম্মতরা দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম বলে, আমিও পারবো না। এবার ঈসার কাছে যাবে। ঈসা বলবে, না না আমি সংক্ষিপ্ত করতেছি। ঈসা বলে, আমি তো পারবোই না, কারণ ঈসাকে ওই সময় ইহুদি খ্রিস্টান তারা ঈসাকে বলেছিলেন ঈসা কার পুত্র। নাউজুবিল্লাহ। ঈসাকে বলেছে ঈসা কার পুত্র? আল্লাহর পুত্র। কারণ ঈসা নবীর কোনো বাবা আছে? কোনো বাবা নাই। তার মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী বলে, আমি পারবো না। মুসার কাছে যাবে। মুসা কালিমুল্লাহ বলে, আমিও পারবো না, কারণ তুর পাহাড়ে আমি আল্লাহর কাছে একদিন কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলাম। ওই যে আমার একটা ভয়, এই ভয়ে আমিও পারবো না। কোন নবী পারবে না। এবার উম্মতরা দৌড়ে ঈসা নবী বলবেন, হ্যাঁ একজন নবী আছে, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারবে। এবার সমস্ত উম্মত তার কাছে যাবে। এবার যে বলবে, ও নবী আমার, আপনি একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। আল্লাহর রাসূল বলে, রব্বুল আলামিন এত বড় উম্মত, এত বড় দল, আপনি আমাকে দুনিয়ার ভিতরে আপনি আমাকে এতিম হিসাবে বানাইয়াছেন, আপনি আমাকে পিতাহারা করছেন, মা হারা করছেন। আমি দুনিয়ার জমিনে একটা দোয়া আমি করি নাই, সেই দোয়াটা আমি আজকে করব। আল্লাহ রাসূল আপনার আমার দরদি মুহাম্মদ সিজদায় পড়ে যাবেন। নবীজি কান্না করতে 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 হাজার হাজার বছর চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার হাবিব আপনি মাথা উঠান। এবার নবী মাথা উঠাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, নবী আপনি যাদেরকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব। এবার বলেন তো দেখি, আমাদের যাদের মুখে নবীর সুন্নাত নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুপারিশ করবে? করবে না। যারা নবীর সুন্নাত মানে না এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আল্লাহর হাবিব উম্মতের জন্য এত দয়া এত মায়া, আল্লাহর রাসূল তায়েফের ময়দানে রক্ত আল্লাহ রাব্বুল আলামিনকে এত মারছে, তায়েফের কাফেররা, দুষ্ট কাফেররা নবীজির জুতা মোবারক রক্তে আটকে গেছে। ওই আপনার আমার নবী কাল কিয়ামতের ময়দানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। সমস্ত উম্মত যখন যাবে, জাহান্নাম এদিকে আগাতে থাকবে, জাহান্নাম ধাউ ধাউ করে। ফেরেশতা বলে, রব্বুল আলামিন আমি তো জাহান্নামকে আটকাইতে পারি না, জাহান্নাম গুনাহগারকে চায়। জাহান্নাম সেদিন তাপ দিবে, বলবে, আল্লাহ আমার পেটে অনেক ক্ষুধা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে এক ফোঁটা পানি নিয়ে আপনি জাহান্নামের গায়ে ছিটা দেন। আল্লাহ রাসূল জাহান্নামের গায়ে পানি ছিটা দিবেন, সাথে সাথে জাহান্নাম দূরে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলবে,
রব্বুল আলামিন এই যে পানিটা, এই পানিটা কিসের? আবে হায়াতের পানি না জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল আমার, এই পানিটা আবে হায়াতের না জমজমের না, এই পানিটা হচ্ছে আপনার ও যেই উম্মত নামাজে বসে শেষ রাতে গুনাহগার উম্মত যখন চোখের পানি ফেলাইছিল, এটা চোখের পানি আমি আল্লাহর কাছে আমি বরাদ্দ করে রেখেছি। চোখের পানি যখন ছিটা দেবে জাহান্নামের গায়ে, জাহান্নাম দূরে সরে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতকে বিশ্বাস করতে হবে। কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে সব সময়, প্রত্যেক সেকেন্ডে, মিনিটে মিনিটে আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা আমাদের ভিতরে হৃদয় স্থাপন করতে হবে। কারণ আমাদের এই দুনিয়া চিরস্থায়ী। দুনিয়া কি চিরস্থায়ী? দুনিয়া চিরস্থায়ী না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো, তৈরি করো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদে আমাদের নাম এলান হবে কি হবে না? সকলের নাম এলান হবে। প্রিয় মুসল্লিন কিরাম, আমাদের আলোচনা শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কিয়ামতের সেই দিনকে বিশ্বাস করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন।